নমস্কার, আমি দীপেন্দ্র বিশ্বাস, উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্মের মালিক। তো আজকে আমরা আমাদের একটা অ্যাভোকাডো বাগান দেখাবো আপনাদের নিয়ে। সেই অ্যাভোকাডো বাগান, সেই অ্যাভোকাডো বাগান দেখানোর আগে আমি একটু ভূমিকা দিচ্ছি যে আজকে আমাদের দেখছেন বাদিকে আমন ধান, এদিকে সর্ষে, এদিকে গোলাপ, অর্থাৎ এইখানকার যে ট্র্যাডিশনাল চাষ সেটা হচ্ছে 1965 সালে ডিপটিউবওয়েল বসে। সেই ডিপটিউবওয়েল থেকেই এই আমনে একটা ধান চাষ হয়, তারপরে এই যে সর্ষে হলো, সর্ষে পরে আবার আমন। তো ধান চাষ আমাদের মোটেই লাভজনক চাষ নয়, খাওয়ার জন্য না করলেই নয়, কিন্তু এর বাইরে বেরিয়ে না আসতে পারলে চাষিরা আর্থিকভাবে সুরাহা হবে না। তার জন্য আমি এই এই অ্যাভোকাডো বাগান করেছি। এই যে বেড়া দিয়ে পটল ছিল, ঝিঙে ছিল, এখন আমরা বেড়াতে আমরা ড্রাগন ফল লাগিয়ে দেবো। আর এই ভেতরে দেখুন, আসুন, এই হচ্ছে অ্যাভোকাডো বাগান। এই হচ্ছে আমার, এটা প্রায় 3 বিঘা অ্যাভোকাডো বাগান, পুরো ডিপ ইরিগেশন মালচিং দিয়ে তৈরি। এটা 8ই ফেব্রুয়ারি লাগিয়েছি, ছোট গাছ ছিল। আজকে দেখুন এই 8-9 মাস বয়স, ফেব্রুয়ারি 8 তারিখে লাগানো, এই 9 মাস বয়সে কত বড় গাছটা হয়েছে। তো এইবার ফুল এসেছিল প্রথম বছরই, ফুলগুলো আমরা ভেঙে দিয়েছি, কেননা ওর যতক্ষণ ঝাড় না হচ্ছে ততক্ষণ ফল না নেওয়াই উচিত। 3 বছর থেকে ফল নিতে বলেছে। তো এইবার দেখছি এইবার অনেক ফল আসবে, আমরা এই ফলগুলো কিছুটা রাখবো আর বাদ বাকি ভেঙে দেবো। তা এই যে অ্যাভোকাডো গাছে দেখুন, এই একটা অ্যাভোকাডো গাছ, এই অ্যাভোকাডো, এই সাথী ফসল হিসেবে আমরা আবার কিছুটা পেঁপে করেছি। এটা হাইব্রিড পেঁপে, ভিয়েতনাম কিং বলে, এটা খুবই উচ্চ ফলনশীল। এই যে আমরা এখান থেকে পাকা পেঁপে কতগুলো পেরেছি, আজকেও কিছু পাকা পেঁপে পাড়া হয়েছে। এই দেখুন, এই হচ্ছে অ্যাভোকাডো, আর ওই অ্যাভোকাডো মাঝে এই পেঁপেটা দিয়েছি যাতে কিছু পয়সা হয়। তারপরে তো এর মধ্যে আছে বেগুন আছে, ঝিঙে আছে, শসা আছে, লঙ্কা আছে, আবার এই 2 লাইন পেয়ারা আছে। এইভাবে আমাদের সাথী ফসল হিসেবে, ইন্টার ক্রপ হিসেবে এটা আমরা করতে পারছি। অর্থাৎ আমি ভুলে গেছি যে আমার এই অ্যাভোকাডো বাগান। তাহলে আমি কি করছি, আমার এই যে 70 দিনের ফসল শসা, 90 দিনের ফসল উচ্ছে, এগুলো নিয়মিত আমরা তুলতে পারছি। তারপরে তো পটল, এই এই দেখুন, এই যে পেয়ারাগুলো, এটা মনে হয় 6 মাসে ফলন দেয় এই পেয়ারাগুলো। এই যে পেয়ারা সব ধরে, এই যে কে একটা ছিটিয়ে নিয়ে গেছে, আর একটা রয়েছে এই যে পেয়ারা, এটা গোল্ডেন সুপারহিট পেয়ারা, 2 মাস বয়স। তো এই যে পেয়ারা ধরতে শুরু করেছে, এই পেয়ারাটা খুবই একটা লাভজনক চাষ। যেমনি খেতে খুব সুস্বাদু মিষ্টি, আর বিচি কম, এর শুধু ডগাটা একটু কেটে দিতে হয়, তাহলে খুব ঝাড় হয়, বেগুন গাছের মতো ঝাড় হবে। এই দেখুন, এই যে এই ডগা কেটে দিচ্ছি, আর এই যে সব ফুল আসা শুরু করেছে। এই 6 মাসের মধ্যে আমরা প্রচুর পরিমাণে শসা পাবো। আর বেগুন তো আছেই, এই দেখুন বেগুন। আর এই যে অ্যাভোকাডো গাছ, গাছের গ্রোথটা দেখুন। এই এই একটা অ্যাভোকাডো, এটা এটিঙ্গা। আর এই যে পিঙ্কারটন, এখানে শতকরা 80 ভাগ আছে পিঙ্কারটন। পৃথিবীতে যত ফল আছে সবচেয়ে বেশি ফলন হয় পিঙ্কারটন। এই যে পিঙ্কারটন, এগুলোতে এবার সব মুকুল এসে যাবে। তো এইভাবে আমরা অ্যাভোকাডো বাগান করেছি। এটা খুবই একটা লাভজনক চাষ, দুটো কারণে। একটা কারণ হচ্ছে এখন অবধি আমাদের ভারতবর্ষে চাষ হয়নি। আমাদের প্রায় 1.5 লক্ষ মেট্রিক টন ডিমান্ড আছে, অথচ আমাদের এখন অবধি 20,000 মেট্রিক টন আসে। তো ডক্টর সুভাষ তেলেঙ্গানায় প্রথম অ্যাভোকাডো বাগান করেছে প্রায় 600 বিঘা মতো। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরাই প্রথম 13 বিঘা মতো করা আছে। এখানে 3 বিঘা, আর বলদা 10 বিঘা। এই দেখুন গাছে গ্রোথ। তা এই যে এগুলো সব এই কি সমস্ত এই যে কুশি বেরোচ্ছে গা দিয়ে, এবার ফুলও হয়তো বেরোতে পারে। আর এই পেঁপে পেঁপে দেখাবো। এই দেখুন, মাটিতে ঠেকে গেছে পেঁপেগুলো। আমরা 12 টাকা কেজি, আর পাকাটা 40 টাকা কেজি বিক্রি করছি। এই পেঁপের মধ্যে আবার একটা শশা টের পাইনি, শশা পেকেও গেছে। এটা সাধারণত তরকারি, এই দেখুন মাটিতে ঠেকে গেছে, ওটা পেকে গেছে, এটা আজকে আমরা হারভেস্ট করব। ওটা একটা পাকা, দেখুন কত পেঁপে ধরে আছে। তো আমাদের কাছে এখন প্রচুর পেঁপের বীজ আছে, চারা আছে, আমরা চারা বিক্রি করছি। আপনারা যারা পেঁপে লাগাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা পেঁপের চারা দিতে পারছি। এই দেখুন প্রত্যেকটা গাছে এবার ফল আসবে। এই পশ্চিমবাংলার প্রথম অ্যাভোকাডো বাগান পশ্চিমবাংলায়, এই এগুলো সব ফুল আসবে।
এই একটা পেঁপে গাছ দেখাতে বলবো, দেখুন এই গোড়ার থেকে পেঁপে গুলো ধরেছে। আর আমরা এই যে সব পাকা, এই একটা পাকার পেরেছি, এই একটা পাকা, এই দেখুন এই একটা পাকা, আবার এইটা কালকে পারবো, এটা পেকে গেছে। এটা এটা 40 টাকা কেজি পাইকারি নিয়ে যাচ্ছে পাকাগুলো, এই সব পাকা। আর এগুলো সব কাঁচা 10 টাকা কেজি। এই দেখুন অ্যাভোকাডো গাছ কত বড় হয়ে গেছে। এটা এই যে এগুলো ওই রং হেসে গেছে, কাল পরশুর মধ্যে সব কাটা পড়বে। এই যে এগুলো আজকে কাটা পড়বে, এটা তিনটেই আজকে কাটা পড়বে। এই তিনটেই পেকে গেছে। এই তিনটে হচ্ছে আপনার অন্তত 1.5 কিলো, প্রায় 2.5 কিলো হবে তিনটে, 40 টাকা করে কিলো, অর্থাৎ তিনটে 100 টাকা আসবে। এই একটা পেকে গেছে, এই একটা অনেকগুলো পেকেছে এটা। এই যে এটা পেকে গেছে, এটা পেকে গেছে, এটা পেকে গেছে। এগুলো সব 40 টাকা কেজি বাগান থেকে নিয়ে যায়। এই দেখুন পিঙ্কারটন, এই যে 9 মাসের গাছ, 9 মাসের গাছের গ্রোথ দেখুন। আর সাথী ফসল হিসেবে আমাদের এই শশা রয়েছে, উচ্ছে রয়েছে। আর এই যে পেয়ারা দেখুন, পেয়ারা গাছের গ্রোথটা দেখুন। এই যে উচ্ছেগুলো সুন্দর সাইজ, এইভাবে প্রচুর উচ্ছে। এইটা উচ্ছে গাছটা আমার অ্যাভোকাডো গাছটা ঢেকে দিয়েছে, এটা আমরা খুব তাড়াতাড়ি এটা সরিয়ে দেব। এই যে কি সুন্দর উচ্ছে, এত বর্ষা গেল আমাদের উচ্ছেগুলো নষ্ট হয়নি, এই শুধু মাচার দেওয়ার জন্য। তো আজকে যারা বিকল্প লাভজনক চাষ যারা সন্ধান করেন, তাদের বলবো যে আপনারা আসুন আমাদের ফার্মে, দেখুন যে আমরা অ্যাভোকাডো যেমনি লাগিয়েছি, সাথে সাথে আমার সঙ্গে সঙ্গে পয়সাটা পাচ্ছি অনুসারী ফসল যেগুলো আছে, যে সাথী ফসল, সেইগুলো আমরা প্রথমে পেয়েছি পটল, তারপরে ঝিঙে, তারপরে পেয়েছি পেঁপে, তারপরে আমাদের উচ্ছে, শশা, বরবটি ছিল। আবার আমরা উচ্ছে লাগাচ্ছি আর শশা লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ 4 বছর ধরে আমরা এই ফসলটা নিতে পারবো। দেখুন পেয়ারা কত, এই এটা 2 মাস বয়স, কতগুলো জালি এসছে 2 মাসে। এই যে এগুলো দেখুন, এগুলো এখন শুধু ডগা ভাঙা হচ্ছে। ওই দেখুন ওইটা ওইটা দেখো কত, 3টে করে ফুল আছে। অর্থাৎ আমি যদি মনে করি যে এটা আমার পেয়ারা ক্ষেত, তাহলে পেয়ারা ক্ষেত। আবার যদি মনে করি আমার এটা অ্যাভোকাডো ক্ষেত, অ্যাভোকাডো ক্ষেত। আবার শশা, যার ফলে এইটা সুবিধা আছে অ্যাভোকাডো বাগানে, যে 4 বছর যাবত আমি সাথী ফসল হিসেবে লাভজনক চাষ করে নিতে পারছি। আমার যে দৈনন্দিন যে লেবার কস্ট আমার এই সাথী ফসল থেকে উঠে আসে। যার ফলে সবাইকে বলবো যে আপনারা নতুন নতুন চাষের দিকে আগ্রহী হন। আমার বাগানে যেমনি 184 রকমের ফলের গাছের অপশন আছে, কিন্তু আমরা বলবো যে 6টা ফসলের মধ্যে আবদ্ধ থাকুন। একটা হচ্ছে অ্যাভোকাডো, আর একটা হচ্ছে ড্রাগন ফল, আর একটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল, আর একটা হচ্ছে আপনার পেয়ারা, আবার পেঁপে। এইগুলো খুবই লাভজনক চাষ। এই যে দেখুন উচ্ছেগুলো কি সুন্দর। আচ্ছা তাহলে হ্যাঁ, আমাদের ঠিকানাটা হচ্ছে উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম। আমাদের রানাঘাট স্টেশন থেকে আপনার মাত্র 6 কিলোমিটার, 15 টাকা ভাড়া, 20 টাকা ভাড়া নেয় এখন। রানাঘাট স্টেশনের পূর্ব দিকে আইডব্লিউ গেটের সামনে ম্যাজিক গাড়ি স্ট্যান্ড আছে, ওখানে এসে বলতে হবে কুঠিপাড়া নার্সারি, কোন গাড়ি যাবে। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9434129605। এটা ডিসক্রিপশনে থাকবে নাম্বারটা। আপনারা যোগাযোগ করে আমার এই প্রথম ওয়েস্ট বেঙ্গলের অ্যাভোকাডো বাগান এবং বিকল্প যে অনেকগুলো সাথী ফসল আছে, প্রায় 11টার সাথী ফসল নিয়ে রয়েছে, আপনারা আসুন। এখন আবার স্ট্রবেরি লাগানো হবে দুপাশে। এইভাবে আমরা সাথী ফসল হিসেবে 4 বছর অনেক পয়সা এখান থেকে পাবো। তারপরে তো অ্যাভোকাডো যখন হবে, তখন তো অ্যাভোকাডো হচ্ছে আপনার যে কথা বলতে গেছিলাম, আমাদের লাভ কেন, আমাদের পৃথিবীতে উত্তর গোলার্ধে আমাদের বাড়ি, অর্থাৎ পৃথিবীতে দক্ষিণ গোলার্ধে চাষটা হয় 70টা দেশে, মেক্সিকো থেকে শুরু করে আফ্রিকা, ব্রাজিল, ইতালি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। এগুলোর সিজন হচ্ছে আপনার এপ্রিল, মে, জুন। আর আমাদের অফ সিজনে, আমাদের সিজন হচ্ছে একদম অগাস্ট, সেপ্টেম্বর, নভেম্বর। অর্থাৎ এই অফ সময় আমরা এটা পেতে পারি, গোটা ভারতবর্ষ মার্কেট পাবো, গোটা বিশ্বের মার্কেটটা পাবো। ওই জন্য আমাদের দেশে অ্যাভোকাডো লাভটা এতটাই লাভজনক। নমস্কার, রাখছি।